নিউমেটিক সলিনয়েড বাল্ব আমরা কম বেশি সবাই এটি চিনি। নিউমেটিক সিস্টেম অর্থাৎ এয়ারলাইনের যে ইকুইপমেন্ট রয়েছে, যেমন সিলিন্ডার, বিশেষ করে এয়ার সিলিন্ডার অপারেশনের জন্য এই সলিনয়েড বাল্ব ব্যবহার করতে হয়। এটির দ্বারাই এটি ওপেন ক্লোজ করা যায়। তো এটি হচ্ছে ইলেকট্রিক্যাল সলিনয়েড বাল্ব, অর্থাৎ এর মধ্যে কয়েল রয়েছে, আপনারা হয়তো অনেকেই জানেন, এটি ব্যবহারও করেছেন। কিন্তু এই বাল্বটি আপনারা অনেকেই চেনেন না, বিশেষ করে যারা নতুন বা ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান নন, তারা এই বাল্বটি অনেকেই চেনেন না। একই সিস্টেম কাজ করে, একই বাল্ব, কিন্তু একটি হচ্ছে হ্যান্ড অপারেটেড বাল্ব বা হ্যান্ড লিভার বাল্ব, যার মাধ্যমে এই সিলিন্ডার অপারেশন করা যায়, এবং এটি হচ্ছে একটি ইলেকট্রিক্যাল সিস্টেমের সলিনয়েড বাল্ব, এটার মাধ্যমেও সিলিন্ডার অপারেশন করা যায়। তফাৎ হচ্ছে এটিতে ইলেকট্রিক্যাল এনার্জি দিতে হয়, এর মাধ্যমে এটি অ্যাক্টিভেট হয়, আর এটি হচ্ছে ম্যানুয়ালি অ্যাক্টিভেট করতে হয় লিভারের মাধ্যমে। এখন এটির সুবিধা কি, অসুবিধা কি, এটি কেন ব্যবহার করবেন অথবা এটি কেন ব্যবহার করবেন, এগুলো নিয়ে বিস্তারিত আলাপ করব। এবং এই জিনিসটা যেহেতু অনেকেই চেনেন না, এটার সুবিধা অনেকেই জানেন না, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, প্র্যাকটিক্যাল দেখাবো। আশা করছি যারা মেশিন তৈরি করেন বা ইন্ডাস্ট্রিতে নতুন জব করেন, তাদের জন্য এই ভিডিওটি দারুণ উপকারে আসবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি রাকিব আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং চ্যানেলে। এই ধরনের সলিনয়েড বাল্ব খুবই পরিচিত, সচরাচর সব জায়গায় ব্যবহার হয়, অনেকেই চেনেন। এটিতে যখন এক পাশে ইনপুটে বাতাস দেয়া হয়, আউটপুটে দুটি বাতাস বের হওয়ার লাইন থাকে, যে দুটি এয়ার সিলিন্ডারে সংযোগ হয়, এবং এখানে যখন ইলেকট্রিক্যাল সিগন্যাল দেয়া হয় বা লাইন দেয়া হয়, সেটা হতে পারে এসি 220 ভোল্ট কিংবা 12 ভোল্ট কিংবা 24 ভোল্ট ডিসি। সেক্ষেত্রে এখানে ইলেকট্রিক্যাল পাওয়ার দেওয়ার পরে এটি অ্যাক্টিভেট হয়। এক প্রান্তে হাওয়া দেওয়ার পরে এটি এক প্রান্ত দিয়ে বেরোতে থাকে এবং ইলেকট্রিক্যাল পাওয়ার আসলে অন্য প্রান্ত দিয়ে বেরোতে থাকে। এভাবেই এর অ্যাক্টিভেশন এবং ডিঅ্যাক্টিভেশনের মাধ্যমে এই সিলিন্ডার ওঠানামা করে। কিন্তু এই যে বাল্বটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হ্যান্ড অপারেটেড বাল্ব, সেম কাজই করবে, সেম সুবিধা, কিন্তু এর অপারেশনটি হবে ম্যানুয়ালি। এখানে একটি লিভার রয়েছে, যার মাধ্যমে এটি অন অফ করা যায়। এটি একদিকে দিলে বাতাস এক প্রান্ত দিয়ে বের হয় এবং অপর দিকে দিলে এটি অপর প্রান্ত দিয়ে বের হয়, আর এভাবে এই সিলিন্ডারটি অপারেশন হয়। আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই আপনাদেরকে। আমি বাল্বটিতে ইলেকট্রিক্যাল এবং এয়ার লাইনে সংযোগ দিয়ে নিয়েছি। দেখুন, এটি আমার ইনপুট, এই দুটি হচ্ছে আমার আউটপুট। এই দুটি চলে গিয়েছে আমার সিলিন্ডারে দুই প্রান্তে। তো প্রথমে যখন আমি এয়ার লাইন অ্যাক্টিভ করব, অর্থাৎ বাতাস চালু করব, তখন এ প্রান্ত দিয়ে বাতাস বেরোতে থাকবে। এরপর যখন ইলেকট্রিক্যাল সিগন্যাল আসবে, তখন এটি বি প্রান্ত দিয়ে বেরোতে থাকবে। তার মানে প্রথমে যদি এটি দিয়ে বের হয়, সিলিন্ডারের এই প্রান্তে গেলে পিস্টন বেরিয়ে আসবে, এবং পরবর্তীতে এই প্রান্ত দিয়ে বাতাস গেলে পিস্টন ভিতরে ঢুকে যাবে। তো আপনারা খেয়াল করবেন, আমি প্রথমে বাতাস চালু করব, এরপরে ইলেকট্রিক্যাল সিগন্যাল দেব। ইলেকট্রিক্যাল সিগন্যাল দিলে এখানে একটি এলইডি জ্বলবে। এই দেখুন, বাতাস চালুর পরে আমার সিলিন্ডারটি বেরিয়ে এসেছে। এরপরে আমি এখানে ইলেকট্রিক্যাল সিগন্যাল দেব। দেখুন, ইলেকট্রিক্যাল সিগন্যাল দেওয়ার পরে এখানে পিস্টনটি ভিতরে ঢুকে গেছে সিলিন্ডারের। এবার আমি ইলেকট্রিক্যাল সিগন্যাল বন্ধ করছি। দেখুন, আবার এটি বেরিয়ে এসেছে। বাতাসটি বন্ধ করছি আমি। বাতাসের শব্দে আপনারা আমার কথা শুনতে পেলেন কিনা জানি না। তো এটি হচ্ছে ইলেকট্রিক্যালি অপারেশন করা যায়, আর এটি করতে হয় ম্যানুয়ালি। এখন কথা হচ্ছে, কেন আপনারা এটির পরিবর্তে এটি ব্যবহার করবেন? কারণ যখন আপনি এই বাল্বটি ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনাকে ইলেকট্রিক্যাল কানেকশন দেওয়ার প্রয়োজন পড়বে না। তো ধরুন, আপনার এলাকায় খুব ঘন ঘন বিদ্যুৎ চলে যায়, কারেন্ট থাকে না, অথবা আপনার পুরো মেশিনটিতে আপনি চাচ্ছেন যে ইলেকট্রিক্যাল কানেকশন যেন না থাকে, যে কেউ যেন চালাতে পারে, নিরাপদে চালাতে পারে, তাছাড়া বিদ্যুৎ সাশ্রয়ী হয়, এবং এটিতে হয়তো কয়েল পুড়ে যায় কিছুদিন পর পর, সেক্ষেত্রে কয়েল পাল্টানোর একটি ঝামেলা থাকে। আপনি এইসব ঝামেলা থেকে মুক্ত হতে চাচ্ছেন, সেক্ষেত্রে এই বাল্বটি আপনি ব্যবহার করতে পারেন। দেখা গেছে একটি মেশিনে এই ধরনের কয়েকটি বাল্ব রয়েছে, কয়েকটি সিলিন্ডার রয়েছে, ফুট সুইচ রয়েছে। আপনি চাচ্ছেন যে ইলেকট্রিক্যাল কোনো কানেকশনই থাকবে না, শুধু বাতাসটি থাকবে। তো সেক্ষেত্রে আপনি ইলেকট্রিক্যাল কানেকশন ছাড়াই পুরো মেশিনটি অপারেশন করতে পারেন। আমি ঢাকার বাইরে এক ভাইকে এই হ্যান্ড অপারেটেড বাল্ব দিয়ে, এয়ার সিলিন্ডার দিয়ে এবং এই ধরনের ফুট সুইচ দিয়ে একটি সিস্টেম তৈরি করে দিয়েছি, যেটিতে
আপনার কোনো ধরনের ইলেকট্রিক্যাল কানেকশন প্রয়োজন হয় না। পুরো মেশিনটিতে অন্তত 6টি সিলিন্ডার রয়েছে, ফুট সুইচ রয়েছে এবং হ্যান্ড অপারেটেড বাল্ব রয়েছে, যার মাধ্যমে পুরো মেশিনটি ওঠানামা করে অপারেশন করে। মেশিনটি হচ্ছে স্ক্রিন প্রিন্ট মেশিন, গেঞ্জি কিংবা বিভিন্ন ধরনের পেপার কার্টুন প্রিন্ট করা হয়। তো সেই মেশিনটিতে কোনো ধরনের ইলেকট্রিক্যাল কানেকশন ছাড়াই কিন্তু খুব দারুণভাবে মেশিনটি ওঠানামা, সামনে পেছনে যাওয়া আসা, বিভিন্ন ধরনের অপারেশন হচ্ছে শুধুমাত্র এই হ্যান্ড অপারেটেড বাল্ব, এই ধরনের ফুট সুইচ এবং এয়ার সিলিন্ডারের মাধ্যমে। তো এটি একটি দারুণ সুবিধা। আপনি পুরো মেশিনটিতে কোনো ইলেকট্রিক্যাল কানেকশন লাগবে না, কোনো ধরনের শর্ট সার্কিটের ভয় নেই এবং কয়েল পাল্টানোর ঝামেলা নেই। যে কেউ নিরাপদে এটি চালাতে পারবে এবং বিদ্যুৎ সাশ্রয়ী। সেক্ষেত্রে এই ধরনের পার্টস আপনি ব্যবহার করতে পারেন। আমার এই ফুট সুইচটি নিয়ে আমি পরবর্তীতে হয়তো বিস্তারিত ভিডিও দেব, আজকে এটি দেখাচ্ছি না। এটি দারুণ একটি জিনিস যেটি ইলেকট্রিক্যাল কানেকশন ছাড়াই ব্যবহার করা যায়। এটি নিয়ে আরো কিছু বলার আগে আমি এটির অপারেশনটি আপনাদের দেখাচ্ছি, এটি দিয়ে কিভাবে আমার এই সিলিন্ডারটি অপারেশন করা যায়। আমি এটিতে নিপল এবং ফিল্টারগুলো লাগিয়ে নিচ্ছি। তো দেখুন আমার কানেকশন হয়ে গেছে। এবার আমি অপারেশন করে দেখাচ্ছি। বাতাসটি আমি চালু করে নিচ্ছি। দেখুন আমার বাতাস চালুর সাথে সাথে সিলিন্ডারটি ভেতরে প্রবেশ করে গেছে। এবার এটি আমি হাতের মাধ্যমে অপারেশন করে দেখাচ্ছি ম্যানুয়ালি। এই দেখুন, এই যে দেখুন, এক পাশে দিলে সিলিন্ডার বেরিয়ে আসছে, আরেক পাশে দিলে সিলিন্ডার ভিতরে প্রবেশ করছে। এই দেখুন, এবার দেখুন। তো এটিতে দেখুন কোনো ধরনের ইলেকট্রিক্যাল সংযোগ নেই, কিন্তু এটি ঠিক সেম ভাবেই অপারেশন করছে এটির মতো। এই ভালভের ভিতরে যে পিস্টন রয়েছে, এর যে মেকানিজম রয়েছে, এই লিভারের মাধ্যমে অপারেশন হচ্ছে এটি, এবং এটির যে পিস্টন রয়েছে সেম ভাবেই কাজ করে। এবং এটির ভেতরের পিস্টনটি কিভাবে কাজ করে এটি আপনার ভালোভাবে জানা থাকলে আপনি যে কোনো ভালভের ট্রাবল শুটিং, অর্থাৎ কি কারণে প্রবলেম হয়, প্রবলেম হলে কি করতে হয়, আসলেই প্রবলেম হয়েছে কিনা, এগুলো বুঝতে সহজ হবে। সেটি ইন্ডাস্ট্রিতে জব করেন কিংবা আপনার কোনো মেশিন থাকুক, সেটি রিপেয়ার করতে সহজ হবে। আর এই বাল্বটি ভিতরে কিভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত খুব সুন্দর একটি ভিডিও বানিয়েছি, যা বাংলা ভাষায় এর আগে এত ক্লিয়ার ভিডিও কেউ বানায়নি। চাইলে ভিডিওটি দেখতে পারেন, ভিডিও লিংক দেয়া থাকবে ডেসক্রিপশনে, এবং এর থাম্বনেইলের ছবিটি আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। দারুণ একটি ভিডিও, অবশ্যই দেখে নেবেন। আমার কাছে এখানে আরো একটি এয়ার সিলিন্ডার রয়েছে, এটি একটু অপারেশন করে দেখাচ্ছি। এই দেখুন, লিভার দুই প্রান্তে দেওয়ার কারণে বাতাস দুই দিকে গিয়ে এই সিলিন্ডারটি অপারেশন হচ্ছে। খুব দারুণ একটি বাল্ব, আমার পছন্দের একটি বাল্ব, ইলেকট্রিক্যাল সিগন্যাল ছাড়াই দারুণ কাজ করতে পারে এই জন্যে। তো এই ধরনের হ্যান্ড অপারেটেড বাল্বগুলো আপনারা বেশিরভাগ দেখতে পাবেন পলি মেশিনে, যেখানে পলিথিন তৈরি হয়। সেই মেশিনগুলোতে বেশ বড় বড় রোলার ব্যবহার করা হয়, লোহার রোলার, সেগুলোকে ওঠানামা করার জন্য অনেকগুলো সিলিন্ডার ব্যবহার করা হয়। বেশি সিলিন্ডার ব্যবহারের কারণে সেখানে সারাদিন অপারেটরকে অনেকবার ওঠানামা করার প্রয়োজন পড়ে, অপারেশন করার প্রয়োজন পড়ে। প্রত্যেকটিতে ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে করতে গেলে জটিল হয়ে যাবে, এজন্য সেখানে এই ধরনের হ্যান্ড অপারেটেড বাল্ব বেশি ব্যবহার করা হয়। অপারেটর যেন খুব সহজেই যে কোনো সময় যে কোনোটি ওঠাতে এবং নামাতে পারে। আপনি চাইলে আপনার মেশিনের প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করতে পারেন আপনার জন্য কোনটি উপযুক্ত, এটি নাকি এটি। আর এই দুটির মধ্যে সুবিধা কি আছে একটু আগে বলেছি, অসুবিধাগুলো কি কি বা কেন কোনটি ব্যবহার করবেন সেটি নিয়ে একটু পরে আলোচনা করছি। তার আগে বলে নিচ্ছি, কারো যদি এই ধরনের বাল্ব, নিউমেটিক সিস্টেমের যে কোনো পার্টস, সিলিন্ডার প্রয়োজন হয়, আমাকে নক দিতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। এছাড়াও মেশিন তৈরিতে আমি বিভিন্ন রকমভাবে পার্টস ঢাকা এবং ঢাকার বাইরে পাঠিয়ে থাকি, পরামর্শ দিয়ে থাকি এবং নিজেও মেশিন তৈরি করে থাকি। যে কোনো প্রয়োজনে ফোন দিতে পারেন, পার্টস নেওয়ার জন্য ফোন দিতে পারেন। এবং এটাও জেনে রাখুন, মার্কেট থেকে যখন আপনি একটি পার্টস নেবেন, দোকান থেকে যখন একটি পার্টস নেবেন, সেটি কিভাবে ব্যবহার করবেন সেটি আপনার দায়িত্ব, দোকানদারের দায়িত্ব নয়। কিন্তু আমার কাছ থেকে পার্টস নিলে আমি সেটি কিভাবে ব্যবহার করবেন না বুঝলে সেটি ভিডিও কলের মাধ্যমে কিংবা ফোনে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে সহযোগিতা করি। সেক্ষেত্রে এই সুযোগগুলো আপনারা আমার কাছ থেকে পাবেন। এবার এই দুটির মধ্যে সুবিধা অসুবিধা বা প্রধান তফাৎগুলোকেই একটু ধারণা দিচ্ছি। ধরুন আপনি যদি কোনো মেশিন তৈরি করেন কিংবা ইন্ডাস্ট্রিতে জব করেন, সেখানে দেখবেন এই ইলেকট্রিক্যাল সিস্টেমের বাল্বটি অটোমেশনে ব্যবহার হচ্ছে, অর্থাৎ অটোমেটিক কোনো একটি টাইমারের মাধ্যমে অন অফ করা কিংবা টেম্পারেচার কন্ট্রোলারের মাধ্যমে, পিএলসির মাধ্যমে নির্দিষ্ট সময়ে চালু, কাউন্টারের মাধ্যমে
নির্দিষ্ট কাউন্ট হওয়ার পরে চালু হবে বা বন্ধ হবে, তা করতে পারবেন এই বাল্বটির মাধ্যমে, কারণ এটিতে ইলেকট্রিক্যাল সিগন্যাল রয়েছে। এই ইলেকট্রিক্যাল সিগন্যালের কানেকশনটি আপনারা আপনার অটোমেশনের সাথে বা কন্ট্রোল বক্সের সাথে করতে পারবেন। এক্ষেত্রে এটি একটি সুবিধা। কিন্তু এই বাল্বটি যেহেতু হ্যান্ড অপারেটেড, সেক্ষেত্রে আপনারা এই বাল্বটি চাইলেই অটোমেশনে ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ অটোমেটিক চালু বা বন্ধ করতে পারবেন না, এটি ম্যানুয়ালি চালু বন্ধ করতে হবে। কিন্তু এটিরও নানা ধরনের সুবিধা রয়েছে, যা একটু আগে আমি বলেছি। বিশেষ করে এটিতে ইলেকট্রিসিটি খরচ হয় না, নিরাপদ, বডিতে কারেন্ট চলে আসার সম্ভাবনা থাকে না, বারবার কয়েল নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না, এবং প্রবলেম হলে একটু বাতাস টাতাস দিয়ে পরিষ্কার করলেই এটি মোটামুটি চালু হয়ে যায়। এটি বেশ কিছু সুবিধা রয়েছে। এই এয়ার সিলিন্ডার ব্যবহার করতে গিয়ে আমরা অনেক সময় নানা ধরনের প্রবলেম ফেস করি। সেক্ষেত্রে একটি প্রবলেম হচ্ছে এই সিলিন্ডারের পিস্টনটি খুব দ্রুত জোরে বের হয়, এবং বের হয়ে শেষ প্রান্তে গিয়ে জোরে ধাক্কা লাগে, এবং ঢোকার সময়ও জোরে ধাক্কা লাগে। আপনি চাচ্ছেন যে এটি বের হওয়ার সময় স্লো বের হবে, অথবা সম্পূর্ণ দ্রুত বের হয়ে শেষের দিকে একটু স্লো হয়ে যাবে, ঢোকার সময় শেষের দিকে একটু স্লো হবে, যাতে এর সাথে যে মেকানিজম রয়েছে সেটি যেন খুব জোরে ধাক্কা না লাগে। তো এটি করার জন্য আপনারা অনেক সময় এখানে রেগুলেটর ব্যবহার করেন, এই ধরনের নিউমেটিক রেগুলেটর, স্পিড কন্ট্রোলারও বলে। এটি দেওয়ার পরে আসলে সমাধানটি হয় না, এর পুরো সিলিন্ডারের অপারেশন স্লো হয়ে যায়। কিন্তু আপনি চাচ্ছেন যে অপারেশন ফাস্ট থাকবে, কিন্তু শেষ প্রান্তে গিয়ে এটি একটু স্লো কাজ করবে, অর্থাৎ জোরে ধাক্কা লাগবে না, বা ঢোকার সময় জোরে ধাক্কা লাগবে না। তো এটি করার জন্য কি করতে হবে, এই সিলিন্ডার নিয়ে দারুণ একটি ভিডিও আমার রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। আর আমি ইন্ডাস্ট্রি লেভেলে 18 বছর জব করেছি, প্র্যাকটিক্যাল নলেজ হয়েছে, অনেক মানুষকে কাজ শিখিয়েছি। সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এই জটিল জিনিসগুলো খুব সহজভাবে অল্প সময়ে উপস্থাপন করি, কিন্তু সেই অনুযায়ী আপনাদের সাড়া পাই না। আপনারা এই জটিল জিনিসগুলো অল্প সময়ে শিখে যান পরিশ্রম ছাড়াই, কিন্তু সেই পরিমাণ আসলে মূল্যায়ন করেন না। তো আশা করছি এগুলোর গুরুত্ব বুঝবেন, কারণ আমি দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে জব করে এগুলো শিখেছি, যেগুলো আপনাদের খুব সহজে দিয়ে দিচ্ছি। তো এগুলোর মূল্যায়ন করলে আমি পরবর্তীতে আরো দারুণ সব ভিডিও দেওয়ার আগ্রহ পাবো। যাই হোক, ভিডিও দেখার জন্য ধন্যবাদ। কারো যদি মেশিন তৈরিতে পার্টস প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাকে নক দিতে পারেন, ভিডিওর নিচে নাম্বার দেওয়া রয়েছে, পরামর্শের জন্য ফোন দিতে পারেন। যারা মেশিন তৈরি করেন তাদের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা রয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে পারেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন, যাতে পরবর্তীতে চ্যানেলটি খোঁজাখুঁজি করতে না হয়। আর অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।